সবাইকে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আমাদের সামনে একটা নির্বাচন আসছে। সে নির্বাচনের নিয়ে আমরা মোটামুটি সবাই কোনো নিত্যনৈমিত্তিকভাবে বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করছি বা খবর পাচ্ছি। সাধারণ জনগণ হিসেবেও আমাদের ভিতরেও একটা তীব্র আকাঙ্ক্ষা আছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা আমাদের সবার রয়েছে। যদিও কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে সে বিষয়ে আমাদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে, তারপরেও আমরা আশাবাদী। এখন যে বিষয়টা বলবো, আমরা যে নাগরিক হিসেবে ভোট দিয়ে আমাদের নাগরিক অধিকার, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা যে বাধ্যতামূলক নয় সে বিষয়েও আমাদের ধারণা থাকতে হবে। সুতরাং এটা অধিকার, তবে বাধ্যতামূলক নয়। রাইট, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। অর্থাৎ কেউ যদি ভোট না দেয় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ বাংলাদেশের আইনে অন্তত নাই। আবার বাংলাদেশে বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় যে ন্যূনতম কত শতাংশ ভোট পেলে বা ভোট পড়লে সে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে, বা জনগণ কত শতাংশ ভোট দিলে প্রত্যাশিত ভোটার সংখ্যা উপস্থিতি হয়েছে, এ বিষয়ে কোনো ধারণা আমাদের বাংলাদেশের নির্বাচনী আইনে নাই। সুতরাং দেখা যাচ্ছে বিগত নির্বাচনগুলোতে, বিশেষ করে বিগত ৩টি নির্বাচনে কোনো প্রার্থী সামান্য মাত্র ভোট পেয়ে, মোট ভোটারের 10% ভোট না পেয়েও অনেকে মন্ত্রী, এমপি, অনেক দিন ধরে তারা দেশ শাসনও করেছে এবং তারা এলাকার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু একজন ভোটার যদি দেখেন যে যে কয়জন প্রার্থী আমার আসনে উপস্থিত, বা যে কয়জন প্রার্থী তালিকায় রয়েছেন, তাদের কাউকেই যদি আমার যোগ্য প্রার্থী হিসেবে না মনে হয়, তাহলে তার ভোট না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি তাদের প্রতি আমার অনাস্থা জানানোর কোনো সুযোগ থাকে, সে সুযোগও আমার নাই। সেই জন্য আমাদের দেশে সর্বপ্রথম 2008 সালের নির্বাচনে তৎকালীন শামসুল হুদা, সদ্যপ্রয়াত নির্বাচন কমিশনার, এবং বর্তমান সময়ে একজন উপদেষ্টা আছেন যিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এবং জনাব সুহুল হোসেনের যে নির্বাচন কমিশন ছিলেন, সেই কমিশন 2008 সালে বাংলাদেশে না ভোটের প্রচলন ঘটান, এবং সেবার মোট প্রদত্ত ভোটের 0.56% ভোট সেখানে না ভোট পড়েছিল। অর্থাৎ এখানে না ভোটের বিষয়টা আমি খুব সহজ করে দিই। মনে করেন আমি ঢাকা কোনো আসনে, ঢাকা 17 আসনে ৫ জন প্রার্থী দাঁড়ালেন। ৫ জন প্রার্থীর ভিতর কেউই আমার মনোমত প্রার্থী নয়, এবং ৫ জন প্রার্থীর মার্কার শেষে একটা মার্কা থাকলো, সেটা হচ্ছে না, অর্থাৎ ক্রস দেওয়া থাকলো। আমার যেহেতু কোনো প্রার্থী পছন্দ নয়, সেহেতু আমি না ভোট দিলাম। তৎকালীন সময়ে এটা উল্লেখ ছিল যে সার্টেন পার্সেন্টেজ বা না ভোট যদি বিজয়ী হয়, তাহলে সেই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু 2008 সালে যদিও মোট 6টি দলের না ভোটের থেকে বেশি শতাংশ ভোট পেয়েছিল, 38টি দল অংশগ্রহণ করেছিল সেখানে, তবে কোনো আসনে না ভোট আসলে জয়যুক্ত হয় নাই। তবে মানুষের যে আসনগুলোতে না ভোটের পরিমাণ বেশি ছিল, সেখানে যে মানুষের প্রত্যাশিত প্রার্থী বা আপনার প্রার্থী হিসেবে ছিলেন না, সেটা একটা স্বীকৃতি, বা সেটা আহ, আমাদের ভোটারদের একটা অপশন ছিল যে তাদের প্রার্থীদের প্রতি অনাস্থা জানানোর। কিন্তু বর্তমান সময়ে সে অনাস্থা নাই। যদিও খুব সাম্প্রতিক সময়ে আমাদের বর্তমান একজন নির্বাচন কমিশনার, ওনার আসলে নামটা আহ, দেখতে হবে একটু, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, উনি সাংবাদিকদের জানিয়েছেন বর্তমান সামনের নির্বাচনে না ভোটের বিধানটা থাকবে, তবে এই না ভোটটা একটু ভিন্ন ধরনের না ভোট হবে। সেখানে কিভাবে যে না ভোটটা হবে, সে ওনার বক্তব্য থেকে আমি সরাসরি উল্লেখ করছি। উনি সাংবাদিকদের বলেছেন, যদি কোথাও একজন প্রার্থী হন এবং যিনি বিনা ভোটে নির্বাচিত হবেন, এক্ষেত্রে না ভোট থাকবে। অর্থাৎ কোনো আসনে যদি একজন মাত্র প্রার্থী থাকেন, তাহলে তিনি যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না আসতে পারেন, সেখানে না ভোটের অপশন থাকবে। আসলে আহ,
এটা বলা যায় যে ওই যে প্রার্থী থাকবেন, একমাত্র প্রার্থী উনি ওখানে বিজিত যে মানে জয়ী হবেন, এটি আসলে যুক্তিযুক্ত নয় আমার মতে অন্তত। কেননা ২০ কোটি মানুষের দেশে কোনো একটি আসনে একজনের বেশি প্রার্থী থাকবে না। আর বর্তমানে তো দলের নিবন্ধিত দল এবং অনিবন্ধিত দলের তো সীমা পরিসীমা নাই। হয়তোবা বলতে পারেন আপনার যে বড় একটা রাজনৈতিক দল হয়তোবা অংশগ্রহণ করতে পারে ১ টি বা ২ টি। জাতীয় পার্টি যদি অংশগ্রহণ না করতে পারে তাহলে ২ টি বড় দল, বেশ বড় দল অংশগ্রহণ করতে না পারলে তাদের ভোটাররা আসলে কোথায় ভোট দিবেন? সেখানে একটা প্রশ্ন থেকে যাবে। তারা ভোট দিবেন না, সমস্যা কি? এখানে তাদের যে ভোট দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা আমাদের দেশের আইনে নাই। আবার এই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমাদের ২০১৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আওয়ামী লীগের থেকে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিলেন। এই বিনা প্রতিদ্বন্দ্বিতার এই রেশটা ঠেকানোর জন্যই মূলত এখানে আমাদের বর্তমান নির্বাচন কমিশন না ভোটের প্রচলন করতে যাচ্ছেন। যেটা আ কোনোমতেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গত, এবং এটার যে বিচক্ষণতারও কোনো মানে পরিচয় সেটাও বলে আমার মনে হচ্ছে না। ইসির সিদ্ধান্তের কারণ হলো নির্বাচনে একক কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে না জয়ী হয়। এটি ভালো উদ্যোগ, কিন্তু কোনো আসনে যদি একাধিক প্রার্থী থাকেন এবং সংখ্যাগরিষ্ঠ না হয় সেক্ষেত্রে পুনরায় নির্বাচন হবে। কিন্তু না ভোটের বিধান সব আসনেই থাকা দরকার। কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা থাকছে না। প্রসঙ্গত, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ২০০৮ সালে না ভোটের প্রচলন করেছিলেন। এরও প্রায় ৪ বছর বা ৪.৫ বছর পরে ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট না ভোটের প্রচলন সে দেশে চালু করার জন্য আহ্বান জানায় নির্বাচন কমিশনের কাছে, এবং এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন প্রদেশে, সব প্রদেশে নাই, বিভিন্ন প্রদেশে না ভোটের প্রচলন রয়েছে, এবং ইভিএমে প্রত্যেকটা প্রার্থীর এবং নাম মার্কার সাথে সাথে না ভোটের বোতামটাও রয়েছে। অর্থাৎ উপরের কোনো প্রার্থীকেই নয়, এটা একটা বিকল্প হিসেবেই থাকছে। বাংলাদেশে কেন না ভোট না ভোট কেন সব আসনে থাকা দরকার, সেটাও একটা যুক্তিযুক্ত কোশ্চেন। এক কথায় উত্তর হলো, রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি ও চাপের মধ্যে রাখার জন্য এ পদ্ধতি থাকা দরকার, যাতে তারা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সতর্ক থাকে, যাতে তারা পয়সা খেয়ে যাকে তাকে প্রার্থী না করে। আমাদের দেশে বড় দলগুলোর ক্ষেত্রেই এই মানে এই প্রতিযোগিতা বা এই মানে নিয়তটা খুব মারাত্মক আকারে দেখা যাচ্ছে, যেখানে জনসম্পৃক্ত প্রার্থী, যিনি জনগণের পালস বোঝেন, জনগণের ভালোবাসার মূল্য দিতে জানেন এবং প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন, কিন্তু তাকে আসন মনোনয়ন না দিয়ে আমাদের দলগুলা মনোনয়ন দেয় এমন ব্যক্তি যার অর্থবিত্ততে উনি খুবই বেশ সমৃদ্ধ, এবং দলের ফান্ডে বা দলের প্রধান বা দলের বেশ উচ্চ পর্যায়ের লোকদেরকে বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে আসনের থেকে সে মনোনয়নটা কিনে নিতে পারেন, এবং তিনি নির্বাচিত হয়ে এসে পরবর্তীতে দেখা গেল মন্ত্রীও হন, কিন্তু এলাকার মানুষের উন্নয়নে তিনি কোনো ভূমিকা রাখেন না। তিনি ভূমিকা রাখেন নিজের উন্নয়নের কারণে। নিজের উন্নয়ন উনি করেন কিন্তু জনগণের উন্নয়ন করেন না। এটি শুধু যে বিগত ১৫ বছরের উদাহরণ হিসেবে আমি বলছি তা না। এটা বাংলাদেশের বেশ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দলের এবং বেশ কয়েকটি নির্বাচনের ফলাফল যাচাই করেই একথা বলা যায়। যদিও পৃথিবীর কতগুলো দেশে না ভোট আছে, এমন প্রশ্ন তুলে অনেকেই হয়তো এ বিধানের বিপক্ষে কথা বলবেন। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশের নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের নজির রয়েছে? পৃথিবীর কোন দেশে ত্যাগী নেতাদের বাদ দিয়ে শুধুমাত্র টাকাওয়ালা এবং দুর্বৃত্তদের প্রার্থী করার উদাহরণ রয়েছে? পৃথিবীর কোন দেশে উচ্চপদস্থ সরকারি চাকরি করে সারা জীবন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে অবসরে যাওয়ার পর বছরের পর বছর দলের জন্য কাজ করা নেতাদের উষ্টা দিয়ে সেখানে দলের এমপিত্ব বা মন্ত্রিত্ব নিয়ে আবারও সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করার পথ সুগম করার মানে সুযোগ রয়েছে কোন কোন দেশে?
আমার জানা মতে এগুলো খুব কম দেশেই আছে। সুতরাং অন্য দেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির তুলনা করলে মোটেও চলবে না। সুতরাং আমাদের নির্বাচন কমিশন এই না ভোটের বিধানটা রাখতে পারেন, যাতে করে প্রার্থীদের হাতে যেমন আহ, প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে দলগুলো খুব ভালো জনসম্পৃক্ত প্রার্থী এবং অর্থবিত্ত দিকে মোটা টাকাওয়ালা লোকজন নয় বা দুর্বৃত্ত কোনো নয়, এমন প্রার্থী নির্বাচন করবেন যাতে সেখানে না ভোট জিতুক আর না জিতুক, একটা সার্টেন পার্সেন্টেজ যদি না ভোট পড়ে কোনো দলের বিপরীতে, বড় দলের বিপরীতে, অবশ্যই সেটা সে দলের জন্য অসম্মানজনক এবং ওই আসনের সম্পদের দিকে দৃষ্টি দিলেই লোকজন বুঝতে পারবে কিছুটা হলেও যে আসনের যে প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি কতটুকু যোগ্য। সুতরাং না ভোটের বিধানটা সকল আসনে প্রয়োগ করা যেতে পারে বলে আমি আমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা ভালো লাগলে কষ্ট করে বা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।